বা এই যে এখন তো তরমুজের সিজন না, তারপরেও আমরা এই যে ফল, এই ফলটা রমজান মাস উপলক্ষে খাচ্ছি। আপনি যেহেতু তরমুজের ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, আমরা কিভাবে ভালো তরমুজটা চিনবো, দয়া করে আপনি আমাদেরকে সেই জিনিসটা বলেন যে অরিজিনাল কি জি। তরমুজ যেগুলো হচ্ছে যে পাকাটা বোঝা যায়, কিন্তু তরমুজের গায়ের কালারটা দেখে। কালারটা কেমন হবে? কালারটা বেশি সবুজ থাকলেই কিন্তু বেশি ভালো হয় না। জি। কারণ তরতারা যা যেগুলো সেই জিনিসগুলো কিন্তু বেশি সবুজ দেখায় থাকে। জি। আর যখনই হচ্ছে যে পেকে যাবে তখনই রংগুলো কটাশি হয়ে যাবে, গাটা সমান হয়ে যাবে, বা এই যে চিরগুলো মেলে যাবে। বুঝেছেন? এইটা দেখে আমরা আনুমানিক মানে ধরে যে এই মোটামুটি ভালো, মানে আপনার এই গাটা একদম মসৃণ হয়ে যাবে এবং যেমন গাটা এই যে এই তরমুজটা কটা কালার, জি। এই তরমুজটা ভালো পাচ্ছে। জি। আবার এই যে এই তরমুজটা একটু সবুজ কালার, এটা কম পাচ্ছে। জি। আবার কিছু জাত আছে সেগুলো আবার সবুজ বেশি, বুঝেছেন, জি, সেগুলো জি। আবার পাকাও বেশি। ওটা জাতের উপরে নির্ভর করে। তার মানে এক কথায় যেটারে আমরা একটু কটা কালারের দেখবো এবং গাটা মসৃণ দেখবো, জি, জি। সেটাই মোটামুটি ভাববো যে আমরা তরমুজটা পাকাটা পেয়ে গেছে। এই নব গুলো মিলে গেছে। জি, কোনগুলো চাচা বলেন? এই যে কালো নব, সাদা নব, হ্যাঁ, এই লব। নব গুলো যেটা মিলে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আবার একটু পাকা বেশি হয়। এই যে এই সাদা লব, এই সাদা লব, এই সাদা নব, কালো নব, এই নব গুলো হলো যে আপনার মানে এরকম চিকুন থাকবে না, চায়ের পাশে ছড়াই যাবে। মেলা হয়ে যাবে। না, একটা দেখান তো ওরকমটা। যেমন এই যে পাতাটা, জি, বুঝেছেন? জি, জি। যেমন এই তরমুজের পাতাটা কিন্তু একটু সন্নির পারে আছে, বুঝেছেন? এটা বোঝা যাচ্ছে যে পরিপূর্ণটা হয়েছে। জি, জি। এই সেই পরিপূর্ণ হয়নি। আর এই যে এটা বতি কম হবে, মানে এটাতে নাইটা ভিতরে আছে। ও, এটা মানে ভিতরেতে বাইরে আসে। বাইরে যখন আসবে তখন এই চিরগুলো মেলে যাবে। বুঝতে পারছি। চাচা কোনটা দেখাচ্ছিলেন জন্য চাচা? এটা পাকা তরমুজ। এটা পাকা হবে চাচা? পাকা। পাকা। এই দেখেন। এই যে এই নব গুলো তো সুন্দর ভাবে ছেড়ে গেছে। এটার নব আর এটার নব দুই রকম, দেখেন। হ্যাঁ, 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 হ্যাঁ। আছে কিনা তাই আসে। এই এতটুকু ব্যবধানের ভিতরে এই যে এটা মনে করেন যে চারপাশে ছড়াই গেছে। ছড়াই গেছে, হ্যাঁ, বাই তো মেলে গেছে। হ্যাঁ। তবে বর্তমান আপনার ওই বড় তরমুজ থেকে ছোট তরমুজটা পাকা বেশি। এই পাকা তরমুজ। পাকা বেশি। মানে ভাই এই তরমুজটার দাম কত? ভাই এগুলো বিক্রি করি 350, 340। ভাই আছে গিয়ে 320 টাকা। 320 টাকায় দিলেন। এটা কোথাকার তরমুজ? এটা হচ্ছে যে কুয়াকাটা এই সাইডে। ওই কুয়াকাটার। আমরা তো হচ্ছে যে এখানে আড়ত থেকে কিনি। জি, জি, আমরা তো আর হচ্ছে যে এই জায়গা থেকে আনি না। জি। এই যে এই তরমুজ গুলোর পিস কত করে ভাই? এই ছোট গুলো আমরা 180, 170 এরকম। 180 এবং 170। এই যে পাশাপাশি এই যে তরমুজ গুলো দেখা যাচ্ছে, যে এই তরমুজ গুলোর দাম কত ভাই? এই বড় তরমুজ এই যে ছিলাম, জি। এগুলো আপনার 320, 30, 300 এরকমটা আর কি। 350 থেকে আর কি সর্বোচ্চ, না তার উপরেও আছে? তার মানে কুয়াকাটার ওই অঞ্চলে তরমুজ আপনারা নিয়ে আসছেন? না, আমরা নিয়ে আসি আপনারা কি ক্ষেত থেকে সংগ্রহ না, করেছেন? আমরা আড়ত থেকে নিয়ে আসি। ও, আড়ত থেকে নিয়ে আসে তারপরে আপনারা এখানে বিক্রি করেন। মোটামুটি তরমুজের কোয়ালিটি কেমন বলেন তো? মোটামুটি তরমুজের কোয়ালিটি মোটামুটি ভালো। ভালো? মানে ভিতরে যে আমরা যেটার দানা বলি, সেই দানাটা কি পড়েছে? না, এখন তো নতুন আসা তরমুজ, দামের কারণে এরা তুলে দিচ্ছে। অরিজিনালি তো সেই বয়সটা পরিপূর্ণ বয়স এখনো তরমুজের বয়স এখনো হয়নি, দামের কারণে তুলে দিচ্ছে। আপনি যে সঠিক কথাটা বললেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মানে মোটামুটি সত্যি করে বলেন তো, এখন কি তরমুজ খাওয়ার মতন হয়েছে কিনা? তরমুজ খাওয়ার মতন হয়ে গেছে, তবে জি। এক সপ্তাহ খেতে থাকতো তাহলে তরমুজটা বেশি ভালো। এটা কয় কেজি হতে পারে? ম্যাক্সিমাম 8 কেজি। 7 কেজি এরকম। 8 কেজি 7 কেজি, দাম 350 টাকা, 320 টাকা, 320, 50 এরকম। 350 টাকা আর কি। এগুলো নিতে পারবো না, তাই তো? ভাই, 300 নিচে আপনি কিনেছেন তরমুজ? আমি ওটা নিতে চাচ্ছি। নিতে যাচ্ছেন?
মানে এই সিজনে কি তরমুজ খেয়েছেন? সুযোগ আছে লাল হবে খালি কাটেন, আমরা একটু দেখি। আপনি যদি মনে করেন যে খুব বেশি গাঢ় লাল নেবেন ওইরকমটা হবে না, তাহলে তো এখনো অনেক আচ্ছা, আপনি একটা কাটেন, আমরা একটু দেখি। ওটা তো উপযুক্ত আছে, করলে অধিকাংশই সাদা হয়। সেই পাকা তরমুজ কিন্তু এখন বেশি একটা আসে। তবে এই তরমুজটা যদি রাইতে দেওয়া হয় 2-4 দিন পরে এমনি সেটা আমি গতকালকে একটা শেষ করতে ওটা ভালো টেস্ট এরা মোটামুটি তবে তরমুজের রং যদিও একটু কমা হয়, টাটকা তরমুজ হলে সেগুলো স্বাদে ভালো হয়। সব তো আর এরকম পাকা হয় না। আমরা আপনার অভিজ্ঞতা দেখে আসছি আপনি মূল্য আপনার লাস্টে হচ্ছে এই যে দেখেন, মাশাআল্লাহ তরমুজটা কিন্তু ভালো আছে, মোটামুটি ভালো আছে। তবে যারা তরমুজ এভাবে কিনবেন, এভাবে তরমুজটা দেখে কিনবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এইভাবেই সততার সহিত ব্যবসা করেন। এই যে আমরা যাদেরকে ক্যামেরায় দেখাচ্ছিলাম, চাচার নামটা কি প্লিজ? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম চাচা, উনি মূলত ভাটোই বাজারে ব্যবসা করেন এবং দীর্ঘদিনের ওনাদের ফলের ব্যবসা। যারা তরমুজ ক্রয় করতে চান, এই যে আমাদের এই শফিকুল চাচার দোকানে চলে আসবেন। নিঃসন্দেহে তাদের কাছ থেকে বুঝে নিলে ভালো মালটাই পাবেন। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ।